আমি অন্যান্য যে বইগুলো ভিডিও এর আগে করেছি বা দেখেছি সেখানে খুব জোর মনে করতে পারছি ২০০২ কি ৩ সালে এরকম দেখেছি আমি। কিন্তু ১৯৯৭ সালের থেকে বিগত বছরের প্রশ্ন রয়েছে এরকম বই কিন্তু আমি এটাই ১ম দেখলাম। বাদ্যযন্ত্র দেখলাম, সাহিত্য, সংস্কৃতি দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ কয়েকজনের আত্মজীবনী অর্থাৎ বুকস নিয়ে দেখতে পাচ্ছি, এরকম। এখান থেকে অ্যাকচুয়াল প্র্যাকটিস সেট শুরু হচ্ছে এবং যেমনটা বলছিলাম যে ২০টা প্র্যাকটিস সেট রয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ ১০০ নাম্বার রয়েছে। তো ২০টা প্র্যাকটিস সেট এখানে শেষ হচ্ছে এবং তারপর যেমনটা বলছিলাম যে বাংলা রাইটিং আর ইংরেজি রাইটিং অর্থাৎ মেন্সে যেটা থাকে সেই অনুযায়ী কিন্তু বেশ কিছু অংশ দেওয়া রয়েছে। নমস্কার সকলকে। আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্ণ পরিচয় পাবলিকেশন থেকে প্রকাশিত অর্থাৎ জগন্নাথ জানা স্যারের পিএসসি ক্লার্কশিপ জ্ঞান শিখা। এটি একটি নতুন বই এবং একদম রিসেন্টলি পাবলিশড হওয়া একটি বই। এই বইটি নিয়ে অনেকগুলো বিষয় বলার রয়েছে, তবে তার আগে আমি উল্লেখ করতে চাইবো তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা করতে পারো, আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, করতে পারো এবং বইটার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। এই বইটার অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় তো অবশ্যই এটা একটা প্র্যাকটিস সেট। এখানে ২০টা প্র্যাকটিস সেট তো রয়েছে, কিন্তু শুধু প্র্যাকটিস সেট বললে কম বলা হবে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্র্যাকটিস করার অনেকগুলো জায়গা রয়েছে। সেই প্রসঙ্গে আসবো। অলরেডি দেখতেই পাচ্ছ ৮,০০০ এমসিকিউ এখানে উল্লেখ করা আছে। তবে শুরুতে যে বিষয়টা উল্লেখ করতে চাইবো সেটা হচ্ছে যে বিভিন্ন অন্যান্য বই যেগুলো আমি দেখেছি তার থেকে একটা বড় আলাদা যেটা আমি এখানে দেখলাম সেটা হচ্ছে বিগত বছর প্রশ্নের ক্ষেত্রে ১৯৯৭ সাল থেকে ২০১৯। আমি অন্যান্য যে বইগুলো ভিডিও এর আগে করেছি বা দেখেছি সেখানে খুব জোর মনে করতে পারছি ২০০২ কি ৩ সাল এরকম দেখেছি আমি। কিন্তু ১৯৯৭ সালের থেকে বিগত বছরের প্রশ্ন রয়েছে এরকম বই কিন্তু আমি এটাই ১ম দেখলাম। ২ নম্বর বিষয় হচ্ছে এই বইতে কিন্তু মেন্স অর্থাৎ ক্লার্কশিপের প্রিলিমসের পাশাপাশি মেন্সের জন্য কিন্তু বেশ খানিকটা অংশ রয়েছে বইয়ের শেষের দিকে এবং তোমাদের আমি দেখাবো। তো এই দুটো জায়গায় কিন্তু এই বইটা অন্যান্য বইয়ের থেকে একটু আলাদা এবং অবশ্যই যেমনটা আমি বললাম যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর জায়গা থেকেও, চ্যাপ্টার না সাবজেক্ট ওয়াইজ এমসিকিউর জায়গা থেকেও কিন্তু এটা একটু অন্যরকম বা বেশ ভালো বলা যেতে পারে। কভারে যেগুলো উল্লেখ করা আছে আমি দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত ২০২৪-এর গাইড বুক ও পরীক্ষায় আসতে পারে এমন হুবহু প্র্যাকটিসে সংযোজিত হয়েছে এমনটা বলা হচ্ছে। গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর উন্নত মানের প্রশ্ন দেওয়া হয়েছে এমনটা বলা হচ্ছে। এরকম হচ্ছে বইটার সাইজ। বইটার পেজ কোয়ালিটি বেশ ভালো করা হয়েছে। রিসেন্টলি জানা স্যারের অন্যান্য সমস্ত বইয়ের ক্ষেত্রে এই বিষয়টা আমি লক্ষ্য করেছি যে প্রিন্ট এবং পেজ কোয়ালিটি খুব ভালো রাখা হচ্ছে। তো নিঃসন্দেহে এটা একটা ভালো বিষয়। এবার যদি বইটার প্রকাশ এবং দাম এই দুটো প্রসঙ্গে আসি, যেমন প্রথম প্রকাশ ১২ই জুন ২০২৪। আমি ইতিমধ্যে আজকে ১১ জন এই বইটার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আর কি। আর মূল্য করা হয়েছে ৫৫০। তো এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখতে পারো। এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা সেটা হচ্ছে তোমরা এই বইটা সরাসরি জানা স্যার অর্থাৎ বর্ণ পরিচয় পাবলিশার্স থেকেও সংগ্রহ করতে পারো। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং তোমরা এখন স্ক্রিনেও দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে তোমাদের ৩৫০ টাকা বইটা পড়বে ডেলিভারি সহ, অর্থাৎ বাড়িতে বসেই তোমরা বইটা পেয়ে যেতে পারবে ৩৫০ টাকায়। এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এবং আর একটা বিষয় রয়েছে যেটা আমি এখানে উল্লেখ করতে চাইবো, যেমনটা এখানে উল্লেখ করা আছে যে তোমরা যারাই বইগুলো সংগ্রহ করবে তারা এই নম্বরে জানাতে পারো, তারা সেক্ষেত্রে ২৫০ পাতার একটা পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে। এই প্রসঙ্গেই আমি তোমাদের এখানে সূচিপত্রটা দেখিয়ে দিতে চাইব। 10টা অংশ রয়েছে এই বইতে। যেমন বিগত বছর প্রশ্নোত্তর প্রথমেই রয়েছে ১৯৯৭ সাল থেকে ২০১৯ সাল অবধি, যেমনটা আমরা কভারও দেখেছি। তারপর গণিত, ট্র্যাডিশনাল জিকে, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যেগুলো ক্লার্কশিপের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা জানো ক্লার্কশিপের ক্ষেত্রে ৪০ নম্বর থাকে হচ্ছে জিকে, যার মধ্যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড। তারপর ৩০ নম্বর থাকছে গণিত আর ৩০ নম্বর ইংরেজি। তো সেই বিষয়গুলো এখানে রয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তোমার অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে। বেশ কিছু অনেকটাই এমসিকিউ রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে উল্লেখ করা আছে বিভিন্ন পরীক্ষা যেগুলোতে সেগুলো এসেছে। এরপর প্র্যাকটিস সেট এখানে রয়েছে ৯ নম্বরে, যেমনটা বললাম ২০টা প্র্যাকটিস সেট রয়েছে। আর শেষে যেটা বলছিলাম যে মেন্সের কথা মাথায় রেখেও কিছুটা অংশ এখানে অ্যাড করা হয়েছে, যেমন বাংলা ও ইংরেজি রাইটিংয়ে এবং গ্রামার। তো সেটা তোমাদের দেখাবো। তো পরপর এবার চলে আসি
এখানে যেমন বর্ণপরিচয় পাবলিশার্সের থেকে প্রকাশিত অন্যান্য যে বইগুলো তারা বের করেছেন সেগুলো একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। যে কোনো প্রশ্নের সমাধান পেতে সরাসরি যোগাযোগ করে নামটা উল্লেখ করা রয়েছে। জগন্নাথ জানা স্যারের সাথে তুমি যোগাযোগ করতে পারো, সেটাও যোগাযোগ নম্বর এখানে রয়েছে। তো প্রথমে দেখছি বিগত বছরের প্রশ্ন উত্তর 2019 সাল থেকে শুরু হয়েছে। এখানে ফার্স্ট হাফ দেখতে পাচ্ছ, জিকে, ম্যাথ এবং তারপর ইংরেজি সহ 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে এবং তারপর এখানে কিন্তু সমস্ত প্রশ্নের আনসার কি দেওয়া রয়েছে। একই রকমভাবে সেকেন্ড হাফ এখান থেকে শুরু হয়েছে 2019-এর ক্ষেত্রে, এবং সেটাও 100টা প্রশ্ন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আনসার কি দেওয়া রয়েছে। এই অংশটা কিন্তু অনেকটাই, যেমনটা তোমাদের বললাম, আমি সবটা দেখাচ্ছি না, অনেকটাই কিন্তু রয়েছে। এবং পার্ট 2 অর্থাৎ মেন্সের ক্ষেত্রেও এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। আমি যদি শেষের দিকে চলে যাই, অর্থাৎ যেটার কথা আমি বলছিলাম যে 1997 সাল অবধি প্রশ্ন রয়েছে, সেরকম যদি তোমাদের দেখায়, যেমন 2002 সাল দেখতে পাচ্ছি। 2002 সাল অবধি অনেক বইতেই দেখতে পাওয়া গেছে, কিন্তু তারও আগের প্রশ্ন কিন্তু আমি এর আগে দেখিনি। যেমন 2000 সালের প্রশ্ন দেখছি এখানে ফার্স্ট হাফ, ঠিক আছে। প্রথম দিকের পরীক্ষাগুলো কিন্তু প্যাটার্ন একটু ডিফারেন্ট ছিল, যেটা আমরা এখানেও লক্ষ্য করতে পারবো। যেমন অনেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে 200টা প্রশ্ন দেখতে পাচ্ছি 2000 সালেরই সেকেন্ড হাফ, ঠিক আছে। আমি জাস্ট পেজগুলো উল্টে যাচ্ছি। তো 1999 সাল, সেখানে জেনারেল স্টাডিজের উপর প্রথমে প্রশ্ন রয়েছে এবং সম্পূর্ণ ইংরেজি ভাষায়। তারপর সেটারই আবার অ্যারিথমেটিক শুরু হয়েছে গ্রুপ বি, সম্পূর্ণভাবে ইংরেজি ভাষায়, ঠিক আছে, এবং আনসারকে দেওয়া রয়েছে। তারপর 1998, মানে অনেকের হয়তো জন্মসাল হতে পারে এটা, যারা এই ভিডিওটা দেখছো, বেশিরভাগ জনেরই। যাই হোক, তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তখন প্যাটার্নটা অন্যরকম ছিল এবং তখনকার প্রশ্নও কিন্তু এই বইতে রয়েছে আনসারটি সহ, ঠিক আছে। তো অনেকটা অংশ শুধু প্রিভিয়াস ইয়ার্সই দেওয়া রয়েছে। তুমি পেজ নাম্বার ধরেও দেখো, যে আমরা কন্টিনিউটা তোমরা দেখিয়েছিলাম, এখানেও আরেকবার দেখ, প্রায় 130-এর কাছাকাছি, হ্যাঁ 129 টোটাল। তারপর এখান থেকে গণিত শুরু হয়েছে। গণিতের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো, বিভিন্ন প্র্যাকটিস সেট রয়েছে। যেমন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট গণিতের ক্ষেত্রে বাংলাতে সমস্ত অঙ্কগুলো রয়েছে, 30টা করে অঙ্ক রয়েছে এক একটা প্র্যাকটিস সেটে, এবং তারপর আনসারকে দেওয়া রয়েছে। টোটাল কতগুলো প্র্যাকটিস সেট আছে গণিতের ক্ষেত্রে আমি একবারে দেখিয়ে দিই তোমাদেরকে। টোটাল আছে 25টা প্র্যাকটিস সেট গণিতের ক্ষেত্রে। তো অনেক গণিত তোমরা প্র্যাকটিস করতে পারবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে 25টা প্র্যাকটিস সেট বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে 30টা করে অঙ্ক আছে, এবং তারপর আনসার কি। বেশ, এরপর হচ্ছে ট্র্যাডিশনাল জিকে বলা যেতে পারে, বা স্ট্যাটিক জিকে। তো প্রথমে তিনি যেটা করেছেন যে একটা ডেসক্রিপটিভ ওয়েতে দিয়েছেন, মানে তোমার এমসিকিউতে যাওয়ার আগে বা প্র্যাকটিস সেটে যাওয়ার আগে, যদিও প্র্যাকটিস সেটগুলো আমি দেখাবো বিভিন্ন পার্ট ধরে ধরে আছে, ঠিক আছে, মানে বিভিন্ন টপিক ধরে ধরে আছে। তো তার আগে তিনি এখানে বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন যেগুলো ভালোই বলা যেতে পারে, যেমন পুরস্কার, ভারতরত্ন দেখতে পাচ্ছি, স্ট্র্যাটেজিকের বিভিন্ন অংশ পুরস্কারের মধ্যে, ঠিক আছে। তা বাদ্যযন্ত্র দেখলাম, সাহিত্য সংস্কৃতি দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ কয়েকজনের আত্মজীবনী অর্থাৎ বুকস নিয়ে দেখতে পাচ্ছি, এরকম এই অংশটা বেশ অনেকটাই রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ দিবস, ঠিক আছে। আমি একটু স্কিপ করছি এবার, অনেকটাই রয়েছে, আমি বেশ স্কিপ করে দেখাচ্ছি, এবং ভালো দেওয়া রয়েছে, কারণ তোমরা জানো যে ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এটা ভালোভাবে দেওয়া রয়েছে, আমি বলবো ঠিকই আছে। তারপর এখান থেকে তোমার শুরু হচ্ছে জেনারেল নলেজ, যেমনটা বলছিলাম যে বিভিন্ন টপিক ধরে ধরে রয়েছে, এবং তার ক্ষেত্রে দেখতে পাবো যে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরীক্ষার নাম উল্লেখ করা আছে। যেমন পুরস্কার ও সম্মান থেকে কিছু প্রশ্ন, কলা ও সংস্কৃতি, চলচ্চিত্র থেকে কিছু প্রশ্ন, এরকম খেলাধুলা থেকে কিছু প্রশ্ন। তো তোমার মনে হলো যে না, আমি এখন শুধু অ্যাব্রিভিয়েশন নিয়ে কিছু প্রশ্ন ট্রাই করব, তো তুমি এখানে এসে দেখতে পাবে এখানে 10টা প্রশ্ন রয়েছে সেরকম। তার মধ্যে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা আছে, ডাব্লিউবিসিএস না, ওইদিকে দেখলাম, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি মিসেলিনিয়াস, আরআরবি, এসএসসি সিজিএল 2018, এরকম আর কি। ডাব্লিউবিসিএস এখানে রয়েছে মেন্স। তো এই অংশটাতে অনেকটা রয়েছে, যেমন ছদ্মনাম দেখতে পাচ্ছি। তারপর এখানে চলে আসছে অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রে শুরুতে কিছুটা ডেসক্রিপটিভ পোর্শন রয়েছে, যেমন নতুন শিল্পনীতি 1991,
এরকম রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি, এরকম বেশ কিছু অংশ রয়েছে। 14টা ন্যাশনালাইজড ব্যাংক, যেগুলো 1969 সালে হয়েছিল, তারপর 1980 সালে আরও 6টা হয়েছিল, তো সেগুলো কিছু উল্লেখ এখানে রয়েছে। তারপর মাঝখানে কিছু এমসিকিউ থাকার পর শেষে কিন্তু আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা, সেটাও আবার দেখতে হবে যে এখান থেকে অর্থনীতির উপর অনেকগুলো এমসিকিউ শুরু হলো এবং বেশ কিছু এমসিকিউ পাশে, যেমন WCS প্রিলিমস 2018 এরকম কিন্তু উল্লেখ করা আছে, যেমন এটা প্রিলিমস 2017, WBCS ক্ষেত্রে 2003, এরকম CGL 2015, SBI 2015। তো এরকম বেশ কিছু প্রশ্ন অর্থনীতির উপর 200টা প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে যেমনটা বলছিলাম 5 ইয়ার প্ল্যান, সেটা কিন্তু এখানে উনি উল্লেখ করে দিয়েছেন, যেহেতু এই সংক্রান্ত প্রশ্ন এসে থাকতে পারে। তারপর ইতিহাসের ক্ষেত্রে একই রকমভাবে আবারও প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 5টা প্র্যাকটিস সেট আমি দেখলাম আছে এবং প্রত্যেকটা 100টা করে প্রশ্ন, মানে 500টা প্রশ্ন আছে। এবং এরপরও ইতিহাসের একটা ক্রোনোলজি আমরা দেখতে পাবো, আমি আসছি সেই প্রসঙ্গে, যে 5টা প্র্যাকটিস সেট এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আনসারকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তারপর উল্লেখযোগ্য সাল ও ঘটনা, ঠিক আছে, এটা ক্রোনোলজি আকারে পুরো ইতিহাসের বিভিন্ন সাল অনুযায়ী যে ঘটনাগুলো সেগুলো উল্লেখ করা আছে। উনিশশো 51 শতাব্দী, ঠিক আছে। তারপর ভূগোল শুরু হয়েছে। ভূগোলের ক্ষেত্রেও তিনি প্রথমে কিছুটা অংশ উল্লেখ করেছেন, তবে এখানে একটা জিনিস উল্লেখ করবো যেটা উল্লেখ করা হয়নি, ওনার কিন্তু অলরেডি মিসলেনিয়াসের ওপর একটি বই রয়েছে। এই বইটার ভিডিও যদিও আমার করা হয়নি, বা তোমরা হয়তো দেখে থাকবে ইউটিউবে, তো এটা আমি এখানে উল্লেখ করে রাখলাম। যেমন কতগুলি গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশ আন্দোলন, ঠিক আছে, নর্মদা বাঁচাও আন্দোলন, এরকম বিভিন্ন বিষয় এখানে কিন্তু উল্লেখ করা আছে। ইউনেস্কো হেরিটেজ সাইট যেগুলো রয়েছে, ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল, সেগুলো উল্লেখ দেখতে পাচ্ছি। এবং ভারতের উল্লেখযোগ্য সর্বশেষ 4টি রামসার সাইটের নাম 2021 অগস্ট অনুযায়ী এগুলো উল্লেখ করা আছে। তারপর এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে ভূগোল অনুযায়ী, দেখতে পাচ্ছ 50টা প্রশ্ন রয়েছে, তারপর আনসার কি। একই নম্বর প্র্যাকটিস সেট 2, সেখানেও দেখতে পাচ্ছি 50টা প্রশ্ন রয়েছে, আনসার কি এখানে দেওয়া রয়েছে। বেশ কিছু প্রশ্ন যেগুলো ধরো কোনো পরীক্ষা থেকে নেওয়া, সেগুলো উল্লেখ করা, যেমন WCS প্রিলিমস এখানে দেখতে পাচ্ছি। তো এটা ছিল ভূগোলের ক্ষেত্রে প্যাটার্ন। ভূগোলের ক্ষেত্রে টোটাল কতগুলো প্র্যাকটিস সেট আছে আমি তোমাদের একটু জাস্ট উল্লেখ করে দিই। 10টা প্র্যাকটিস সেট ভূগোল থেকে দেখতে পাচ্ছি। তারপর এখানে তোমার শুরু হলো সংবিধানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি শুরুতে খানিকটা ডেসক্রিপটিভ আকারে রয়েছে, যেমন জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, ন্যাশনাল অ্যানথেম, এইভাবে। এবং তারপর যে পুরো ধারা, বিভিন্ন পাঠ অনুযায়ী বিভিন্ন ধারাগুলো, সেগুলো কিন্তু এখানে বাংলাতেই উল্লেখ করা আছে। স্যার বলছিলেন যে এই ধরনের প্রশ্ন এসে থাকে, তো সেই জন্য উনি এটা ইনক্লুড করেছেন। তারপর প্রস্তাবনা, প্রিয়াম্বল এবং গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা উল্লেখ রয়েছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনস। তারপর এখান থেকে শুরু হয়েছে প্র্যাকটিস সেট 1, দেখতে পাচ্ছ CDS 2001 থেকে এই প্রশ্নটা এসেছিলো। এরকম বিভিন্ন প্রশ্ন যেগুলো তোমার মনে হয়েছে প্র্যাকটিস সেটে দেওয়ার, সেটা দেওয়া রয়েছে। এখানে একটা জিনিস দেখলাম যে প্রশ্নের মধ্যেই আনসারগুলো বোল্ড করা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরকম বেশ কিছু প্র্যাকটিস সেট 5 দেখতে পাচ্ছি। তো টোটাল যদি সংবিধান থেকে আমরা দেখি, তাহলে প্র্যাকটিস সেট হচ্ছে 6টা, ঠিক আছে। তারপর এখান থেকে বিজ্ঞান শুরু হয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে একই রকমভাবে প্র্যাকটিস সেট, প্রথমে রসায়ন, মানে প্রত্যেকটাই আছে, রসায়ন, তারপর ফিজিক্স, পদার্থবিজ্ঞান, তারপর বায়োলজি, জীববিদ্যা। তো রসায়ন থেকে 200টা প্রশ্ন রয়েছে এবং তারপর এখানে আনসারকে দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি পদার্থবিদ্যা সেট 1 আকারে এভাবে রয়েছে। প্রথম সেটে দেখতে 50টা প্রশ্ন পদার্থবিদ্যা থেকে, তারপর সেট 2 সেখানেও 50, সেট 3, এইভাবে পদার্থবিদ্যার ওপর কতগুলো সেট রয়েছে একটু দেখে নেওয়া যাক। টোটাল সেট রয়েছে এখানে 5টা। তারপর বায়োলজি শুরু হচ্ছে, বা জীববিজ্ঞান বলা যেতে পারে, সেটা সেট আকারে দেওয়া রয়েছে এবং সেখানেও যদি টোটাল সেটে আমরা আসি, তাহলে 8টা সেট এখানে রয়েছে, ঠিক আছে। পরবর্তী অংশ হচ্ছে প্র্যাকটিস সেট। এখান থেকে অ্যাকচুয়াল প্র্যাকটিস সেট শুরু হচ্ছে এবং যেমনটা বলছিলাম যে 20টা প্র্যাকটিস সেট রয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ 100 নম্বর রয়েছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আনসার প্রশ্নের মধ্যেই আর কি বোল্ড করা আছে, ঠিক আছে। তো 100 নম্বরের
সমস্ত প্র্যাকটিস সেটগুলো এখানে রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা ইংরেজির ওপর আলাদা করে জোর দিয়েছেন, সেটা পরের দিকে বেশ কিছু ক্ষেত্রে লক্ষণীয়। যেমন ইংরেজি ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে শুধু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া রয়েছে, এরকমও দেখলাম। স্যার বলছিলেন যে উনি এটা ভেবেচিন্তেই করেছেন। তো এখানে টোটাল 20টা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। যেমন এখানে দেখতে পাচ্ছি শুধু ইডিয়ামস আর ফ্রেজেসের উপর প্র্যাকটিস সেটটা দেওয়া রয়েছে, 30টা প্রশ্ন দেওয়া রয়েছে, এরকম আর কি। তো 20টা প্র্যাকটিস সেট এখানে শেষ হচ্ছে এবং তারপর যেমনটা বলছিলাম যে বাংলা রাইটিং আর ইংরেজি রাইটিং অর্থাৎ মেন্সে যেটা থাকে সেই অনুযায়ী কিন্তু বেশ কিছু অংশ দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে এখানে একটা তোমার প্রতিবেদন রচনা 200 শব্দের মধ্যে প্রথমে রয়েছে, ঠিক আছে। তারপর সারসংক্ষেপ করুন এবং তারপর বঙ্গানুবাদ, যেগুলো থাকে আর কি। আবার একই রকমভাবে প্রতিবেদন এখানে আবারও রয়েছে প্র্যাকটিসের জন্য এগুলো কিন্তু। তারপর আবারও সারসংক্ষেপ এবং বঙ্গানুবাদ। এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে মেন্সের বিষয়টা কীরকম থাকে, মানে এই বই থেকেই তোমরা একটা আলাদা ধারণা পেয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে মেন্সের জন্য কিন্তু এখনও নতুন কোনো বই কিন্তু আসেনি, পরবর্তী সময় অবশ্যই আসবে। বাংলা থেকে ইংরেজি অনুবাদ, বেশ কিছু বাংলা থেকে ইংরেজি অনুবাদ এখানে দেখতে পাচ্ছি, যেগুলো বাংলাটা আগে দেওয়া রয়েছে, তারপর সেটাই ট্রান্সলেশন বা অনুবাদ কিন্তু নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি প্রতিবেদন রয়েছে, নারীর অধিকার, সমস্যা ও সম্ভাবনা, এরকম আর কি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, অযোধ্যায় রাম মন্দির, তারপরে এখানে সংবাদ ভিত্তিক প্রতিবেদন, এরকমভাবে সব রয়েছে। এখানে রয়েছে সারমর্ম। সারমর্মের ক্ষেত্রেও দেখলাম যে নর্মাল তো যেমনটা হয় সেরকম আছে, তারপর কবিতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উল্লেখ রয়েছে, মানে কবিতার সারমর্ম। তো বেশ ঠিকঠাকই রয়েছে এগুলো, এখানেও দেখতে পাচ্ছ। তারপর এখানে ইংরেজি রাইটিং একই রকমভাবে বাংলা যেগুলো থাকে ইংরেজি ক্ষেত্রেও সেগুলোই থাকে। যেমন প্রথমে প্রিসেস রাইটিং এখানে রয়েছে, বেশ কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছি। যেমন ইন্ডিয়ান কালচার, ঠিক আছে, অনেকগুলো এক্সারসাইজ এখানে রয়েছে। টোটাল কাউন্ট করলে অনেকটাই হচ্ছে, টোটাল 33টা দেখতে পাচ্ছি। তবে এখান থেকে রিপোর্ট রাইটিং শুরু হয়েছে একই রকমভাবে, এবং তারপর এখানে দেখছি বঙ্গানুবাদ। আগে মানে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন, এবার আগেরটা বাংলা থেকে ইংরেজি ছিল, তার উল্টো আর কি। এবং তোমরা দেখবে মেন্সের সিলেবাস কিন্তু তাই রয়েছে, এবং এটার জন্য 1 ঘন্টা সময় থাকে দুটো মিলিয়ে। এবং এই অংশটা হয়ে যাওয়ার পর এখানে শেষে উনি ইংরেজি গ্রামারের খানিকটা পোর্শন দিয়েছেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট ওনার মনে হয়েছে। যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে রয়েছে, তারপর এখানে কিছু সিনোনিম অ্যান্টোনিম যা বিভিন্ন সেটের আকারে রয়েছে, টোটাল সেট 4টে সেট সিনোনিম অ্যান্টোনিমের ওপর, এবং তারপর এখানে ইডিয়ম অ্যান্ড মিনিং সেগুলো উল্লেখ করা আছে। এবং এখানে আমাদের এই বইয়ের শেষ হচ্ছে, এবং টোটাল পেজ দেখিয়ে দিই 552টা পেজ রয়েছে। তো এই ছিল এই ভিডিও, এবং আশা করি বইটা তোমাদের ভালো করে আমি বোঝাতে পেরেছি যে বইটার মধ্যে বিষয়বস্তু কী রয়েছে। তো চলো পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।